এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং চলে আসছে লেখা চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আর এখানে দেখতে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিফিকেশন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। ঠিক আছে, তো আমরা এখানে টেক অ্যাকশনে ক্লিক করব। এখানে টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলবে যে এখানে টেক লুক at your content and our policies, ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পলিসি। ঠিক আছে, এখানে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়েছে, এটাতে ক্লিক করলাম। আর এখানে লেখা আছে বিকজ ইটস ইউর ফার্স্ট টাইম দিস ইজ দ্য জাস্ট এ ওয়ার্নিং, মানে এটা মাত্র একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে আপনাকে। ইউ ক্যান স্টিল আপলোড পোস্ট অ্যান্ড লাইভ স্ট্রিম if this happen again your channel will get a strike and you won't be able to do things like upload post or live stream for 1 week। মানে ওনাকে বলা হয়েছে, এই চ্যানেলটাতে বলা হয়েছে যে আপনি এখন চাইলে ভিডিও আপলোড লাইভ স্ট্রিম সব কিছু করতে পারবেন, তবে যদি পরবর্তীতে আরও একবার বা আরও কখনো হয় এরকম ভায়োলেশন, আপনি যদি কপিরাইট ক্লেমের মতো এরকম অপরাধগুলি আবারও করেন, অন্যের ভিডিও আপলোড করেন সেম টু সেম, তাহলে আপনাকে পরবর্তী স্ট্রাইকের জন্য চ্যানেলে 1 সপ্তাহের জন্য মানে সাসপেন্ড করা হবে, এরকম একটা লেখা। তো এখানে আমরা দিস ইজ কন্টেন্ট ক্যানট বি ভিউড অন ইউটিউব, মানে যেই ভিডিওটা এখানে ভায়োলেশন এসছে মানে সেই ভিডিওটা ইউটিউবে আর দেখা যাবে না। তো আমরা এখানে টেক অ্যাকশনে ক্লিক করব। টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখানে চলে আসছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনার কি করা প্রয়োজন, মানে এটা আর কি। তো এখানে আমরা দেখাচ্ছে যে টেক ট্রেনিং, এই টেক ট্রেনিংয়ে ক্লিক করলে এখানে তারা আমাদেরকে বলবে যে একটা লেখা দিয়েছে, এই লেখাটা মানে পড়তে বলা হয়েছে, পড়ার পরে আমাদেরকে একটা প্রশ্ন করবে। তো এই লেখাটা কি, 7টা কোয়েশ্চন করবে 15 মিনিটের ভিতরে, 15 মিনিটস মানে সময় ব্যয় হবে। তো 7টা প্রশ্ন করবে আমাদেরকে, ভায়োলেশন অর গ্রাফিক্স কন্টেন্ট এইটা সম্পর্কে এখানে দেওয়া আছে। তো এইটা আমরা কপি করে আমরা গুগল ট্রান্সলেশনে চলে গেলাম, আর এখানে গিয়ে বাংলা দিয়ে দেব, যাতে আমরা বাংলাতে ভালোভাবে বুঝতে পারি যে আসলে কি লেখা হয়েছে এই জায়গায়। আর এখানে ইংলিশ করে দেই বা ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাই থাক, সমস্যা নেই। তো এখানে আমি লেখাটাকে পেস্ট করে দিই, তারপরে এখানে বাংলা হবে। এই যে বাংলা হয়েছে, হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রী, পশু নির্যাতন, বিভিন্ন ধরনের হিংসাত্মক বা গ্রাফিক্স বিষয়বস্তু থাকলেও আমরা আপনার প্রশিক্ষণে সবচেয়ে বেশি যেটির উপর ফোকাস করব তা হলো পশু নির্যাতন। দর্শকদের হতবাক বা বিরক্ত করার উদ্দেশ্যে হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রী ইউটিউবে অনুমোদিত নয়। ভিডিওতে শিক্ষামূলক, ডকুমেন্টারি, বৈজ্ঞানিক বা শৈল্পিক প্রসঙ্গ থাকলে আমরা সহিংস বা গ্রাফিক সামগ্রী অন্তর্ভুক্ত এমন সামগ্রী অনুমতি দিতে পারি। এই ব্যতিক্রমগুলি হিংসাত্মক বা গ্রাফিক বিষয়বস্তু প্রচারের জন্য একটি পাস নয়। মনে রাখবেন যে আমরা সহিংস বা গ্রাফিক সামগ্রী সহ ভিডিওগুলিকে বয়স সীমাবদ্ধ করতে পারি। এই প্রশিক্ষণে সহিংস বা গ্রাফিক বিষয়বস্তুর উল্লেখ আছে এমন পরিস্থিতি রয়েছে যা কিছু লোককে বিরক্ত বা ট্রিগার করতে পারে। মানে এই ভিডিওর ভিতরে যে এরকম যা, এই যে দেখুন, ভিডিওগুলিকে বয়স সীমাবদ্ধ করতে পারে। এই প্রশিক্ষণে সহিংস বা গ্রাফিক্স বিষয়বস্তু উল্লেখ আছে এমন পরিস্থিতি রয়েছে যা কিছু লোককে বিরক্ত বা ট্রিগার করতে পারে। তো এই লেখাটা দ্বারা বোঝা গেছে যে কি কি করতে পারে, কি কি আছে এই ঘটনাটার ভিতরে। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। তো এখানে লেখা আছে যে ইজ দিস ভায়োলেশন, ইয়েস ইজ ইট ভায়োলেশন, কারণ এখানে মানুষকে বিরক্ত করা, তারপরে বিভিন্ন কিছু এখানে ঘটনা উল্লেখ করা আছে, তার জন্য ইয়েস ইট ইজ ভায়োলেশন। তো চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে দ্যাটস নট কোয়াইট রাইট, this example does not violate the policy because there's content about the ring and there are no graphics image in the video. আরে এটা নট,
এই যে যাই হোক আমরা ব্যাকে চলে গেলাম, আবার ব্যাকে গিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম, ট্রাই এগেনে ক্লিক করলাম, নো ইজ ইট নট, চেকে ক্লিক করলাম, দ্যাটস কারেক্ট। মানে এখানে মানে গ্রাফিক্স বা অন্য কিছু ব্যবহার করা হয়নি, কিন্তু মানুষকে বিরক্ত করার মতো কিছু একটা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটাকে কপিরাইট ক্লেমে পড়বে না বা এটা ভায়োলেশনে পড়বে না। যাই হোক আমরা একটু শিখতে পারলাম কি কি কারণে ভায়োলেশন আসে আর কি কি কারণে আসে না। তো আমরা ভুলটা বুঝেছিলাম, বুঝতে পেরেছেন? তো এগুলো শিক্ষামূলক ভিডিও, যে আমরা একটা ইউটিউব চ্যানেল চালাবো, কি কি ভিডিও আপলোড করা যাবে, কি কি ভিডিও আপলোড করা যাবে না, সেগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। তো এখানে আছে যে আমি এটাকে বাংলা করে নেই প্রথমে, তাহলে আমাদের বুঝতে খুবই সহজ হবে, ঠিক আছে? Jamina posted an educational documentary about bicycle racing that shows a crash during a race. জেমিমা সাইকেল রেসিং সম্পর্কে একটি শিক্ষামূলক ডকুমেন্টারি পোস্ট করেছেন, যেটি রেসের সময় একটি দুর্ঘটনা দেখায়। তার ভয়েস ওভার ব্যাখ্যা যে এটি ফ্রান্সে 2021 সালের মাউন্টেন বাইকিং প্রতিযোগিতার সময় ঘটে যাওয়া বেশ কয়েকটি গুরুতর ঘটনার মধ্যে একটি। জেমিনার রেসের শুরুর বর্ণনা দেয় এবং পরে আহত সাইকেল চালককে ক্ষত দেখায়, যার মধ্যে তার পায়ে গভীর কাটা ছিল, প্রচুর রক্ত, আঘাতগুলি অস্পষ্ট বা অস্পষ্ট নয়। তো এখানে আমাদেরকে আবার দেখি ইউটিউব কি প্রশ্ন করবে। মানে এখানে লেখা আছে যে জামিনা মানে উনি একটা এডুকেশনাল ডকুমেন্টারি নিয়ে উনি একটা পোস্ট করেছেন যে উনি সাইকেল চালিয়েছিল প্রথমে, পরে উনি দুর্ঘটনাবশত রক্তাক্ত হয়েছিল, কিন্তু রক্তগুলা মানে একবার স্পষ্টও নয় আবার অস্পষ্টও নয়। তো এটা কি ভায়োলেশনে পড়বে? নট, ইট ইজ নট। দেখি চেক করে, ইয়েস দ্যাটস কারেক্ট। কারণ ইউটিউব বা ফেসবুক বা টিকটক যে কোনো জায়গায় হোক, প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সরাসরি রক্তাক্ত ক্ষত দেখানো যাবে না। সেগুলি যদি আপনি গোলা আকারে রাখেন তাহলে কোনো ধরনের কপিরাইট ভায়োলেশন কোনো কিছু খাবেন না। তো যাই হোক, এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে রক্তাক্ত যদি থাকেও, গোলা থাকলে বা স্পষ্টভাবে না দেখা গেলে তাহলে এটা ভায়োলেশনে পড়বে না। তো যেই ক্ষতস্থান, রক্তাক্ত জায়গা, সেগুলিকে আমরা অবশ্যই ব্লার করে চালাবো, ঠিক আছে?